ধানার অঞ্চলে দুটি হাই স্কুল আছে। আমি গুরুপদকে অনুরোধ করেছিলাম যে একটাতে অন্তত অন্য কাউকে সভাপতিতে করা হোক, দুটাই বা সতর্কই করেছি, একটা ধানাড়া হাই স্কুল, একটা শাসন করা। এখন নয়, মানে 2014 সালের থেকে বিশ্রী অঞ্চলটা কীভাবে শেষ করা যায় তৃণমূলের সংগঠন, সেটার জন্য আমাদের দলেরই একাংশ প্রচেষ্টা করে। মানবাজার বিধানসভায় লিড বেশি হয়েছে পুরুলিয়া জেলার সব বিধানসভার থেকে। এখানে অনেকেই দাবি করছি যে আমার লিডটা হয়েছে, কিন্তু আমি বলবো যে 1998 সাল তৃণমূলের জন্মলগ্ন থেকে মানবাজার ব্লকে তৃণমূলের সংগঠন যারা সব থেকে বেশি ছিল, এখনও আছে। সুতরাং সমস্ত কর্মী অঞ্চল সভাপতিদের প্রচেষ্টাতেই এই লিডটা হয়েছে এবং আমাদের বিশ্রী অঞ্চলের লিড কমে গেছে একদম। 2500-2600 লিড ছিল পঞ্চায়েতে। এই লোকসভা ভোটে দুদিন আগে একটা বড় ধরনের 3-4 হাজার লোকের মিছিল করা হলো, তারপরেও মাত্র 500 লিড আছে। এটা কি কারণে হইলো, কোনো অন্তর্ঘাত ছিল কি না, সেগুলা ক্ষতি দেখা হচ্ছে। বুথটাকে হাইলাইট করা হচ্ছে, মানে আমি তো মনে করছি যে আমাকে বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু আমার বুথ নয়, আমি তো একটা ক্ষুদ্র মানুষ, আরও অনেকেই অনেক আমার থেকে মানে বিভিন্ন পদে বড় পদে আছে, তাদের বুথেও হয়তো সেখানে হারিয়েছে। এটা মুখ্য কথা নয়, এটাই আমার বিরোধিতা কতটা করা যায় সেই লক্ষ্যেই এগুলো করা হচ্ছে। এখন নয়, মানে 2014 সালের থেকে বিশ্রী অঞ্চলটা কীভাবে শেষ করা যায় তৃণমূলের সংগঠন, সেটার জন্য আমাদের দলেরই একাংশ প্রচেষ্টা করে। কারণ 2014 সালে এখানে অনাস্থা হয়েছিল, আমাদের দলের লোকে করেছিল, সেটা সিপিএমকে সঙ্গে রেখে। দ্বন্দ্বটা শুধু আমার সাথে দ্বন্দ্ব, যে দিলীপ পাত্র কী করে ছোট করা যায় তারই প্রয়াস চলতে থাকে। যে কৃষি তৃণমূলের লিডটা কমবার কারণ তাদেরকে নাকি সেখানে যুক্তি দেওয়া হয়, দলটা জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ওখানে কোনো মন্ত্রী, কোনো নেতা, জেলা নেতা, ব্লক সভাপতি কেউ ধরনের মিটিং করতে যায় না। সমস্ত দায়িত্বটা আমার থেকেই থাকে এবং 2011 পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে জয় হয়ে এসছে। হয়তো এবারে লিডটা একটু কম হয়েছে এবং আমার ভোটটা হয়তো হারিয়েছে। এটাই যদি বলেন। আমি মাঝিরা অঞ্চলে লিডটা একটু কমিয়েছে। আমরা এবারে যেভাবে প্রচারটা করেছিলাম তাতে আমাদের একটু খামতি ছিল, আমাদের প্রার্থীকে আমাদের এখানে একটু প্রয়োজন ছিল। তো প্রার্থী আমাদের এখানে দুটা ডেট করেছিলেন, কোনো কারণে আসেন না, আসতে পারেন না, যার ফলে জনমানুষে আমাদের যেটা একটা আবেগ ছিল আর কি প্রার্থী সম্পর্কে, সেটা বাস্তবায়িত হয়নি, যার ফলে হয়তো লিডটা কমেছে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের কিছু কিছু কাজ এলাকায়, সেই কাজগুলো আমরা বিভিন্ন সমস্ত করে উঠতে পারি, সেই জন্য আমাদের লিডটা একটু কম হয়েছে। আমরা ভাবিছিলাম যে 2000 মতন বা 2000 থেকে বেশি লিড হবে, কিন্তু সেটা ওই 1648 মতন রেডি হয়ে গেছে। আমরা আশা করব যাতে পরবর্তীকালে এটাকে বাড়ানো যায়। মন্ত্রী বা অন্যান্য লেভেলও আমরা সেটা আবেদন করেছি, কিন্তু সেটা বাস্তবায়িত এখন হয়নি। আসলে হচ্ছে কি যে আমরা দেখুন বিক্ষুব্ধ তৃণমূল কর্মী এবং আমরাকে শান্তিরামবাবু ডাকিয়েছিলেন এবং আমরা দিলীপদার নেতৃত্বে আমরা মানে শান্তিরামবাবুর কাছে যাই কথা দিয়েছি এবং আমরা যথারীতি ভোট দিয়েছি বিক্ষুব্ধ সমর্থক হলে বলেই এতটা লিড হয়েছে। হ্যাঁ, এইটাকে আমরা ততটা সমর্থন করছি না, মানে আমরাও তো ওই প্রতিযোগিতার মধ্যে অংশীদার। এটা
আমাদের বিবেচনা হচ্ছে যে আমরাও ভোট দিয়েছি বলেই এতটা সম্ভব হয়েছে, না হলে হয়তো একক কেউ দিতে পারত না। ওটা হচ্ছে বিভিন্ন কারণবশত আমরা এখনো আছি, কিছু আমাদের হয়তো মানে আমাদের মনমালিন্য আছে অঞ্চলে, এবং সেটা আগামীতে আমরা সমাধান করার চেষ্টা করব। ধানাড়া গ্রাম পঞ্চায়েতের সিপিএমের দ্বারা পরিচালিত, এবং আমাদের প্রার্থী যিনি শান্তিরাম মাহাতো, তিনি আমাদের কাছে এসেছিলেন। তো আমরা দুটো ওখানে জনসভা করেছিলাম শান্তিরাম বাবুর সমর্থনে। তো আমাদের এখানে প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু, সন্ধ্যারানী টুডু এরা উপস্থিত ছিলেন। তো আমাদের দেশাটি গ্রামে যেভাবে আমাদের ডাকা হয়েছিল সেরকম ওখানে লোকজন হয়নি, 10টা লোক নিয়ে ওখানে জনসভা হয়েছিল, আর রাজাবাগানে 30 জন লোক নিয়ে জনসভা হয়েছিল। তো আমাদের হারের অঞ্চলের পিছনে আমাদের অঞ্চল সভাপতি যিনি আছেন দিলীপ সরেন, তাকে বলানোটা স্বভাব। কি মনে করছেন কেন হয় হার বারবার? কারণ আমরা এর আগে দাবি করেছিলাম গুরুপদ বাবুকে, যেহেতু অঞ্চল সভাপতি থেকে এখন মানে নির্বাচন কমিটিতে এখন বসানো যায়। তো উনি বলেছিলেন তোমাদের একটা নির্বাচনী কমিটির একটা দল করে দিচ্ছি, ওটা দিয়ে তোমরা করো। তো আমরা সমস্ত কর্মী নিয়ে আমরা দিলীপ বাবুর নেতৃত্বে আমরা 100 জনকে নিয়ে 10টি টোটো নিয়ে আমরা একটা মিছিল করেছিলাম, সেটা দিলীপ বাবুর নেতৃত্বে হয়েছিল। এখন কি চাইছো তোমরা, তোমাদের অঞ্চল কিভাবে আবার ঘুরে দাঁড়াতে পারে? সেটা মোটামুটি নেক্সট বিধানসভা আমরা টার্গেট আছে যে অঞ্চলটি আমরা যদি অঞ্চল সভাপতিকে সরানো হয় বা দায়িত্ব সেরকম লোককে দেওয়া হয়, তাহলে অঞ্চলটি আবার উঠবে, এবং দিলীপবাবুর সহযোগিতায় সেটা আমরা করতে রাজি। আমাদের ধানাড়া অঞ্চলে 2টি হাই স্কুল আছে। আমি গুরুপদকে অনুরোধ করেছিলাম যে একটাতে অন্তত অন্যকালকে সভাপতিতে করা হোক, দুটাই ওরা সতর্কই করেছে, একটা ধানাড়া হাই স্কুল, একটা শাসন করা। এইভাবে মানে স্বজন পোষণ করে ধানাড়া অঞ্চলটা সংগঠনটা ডুবতে বসেছে। যদি এই স্বজন পোষণের হাত থেকে ধানাড়া অঞ্চলকে না রক্ষা করা যায়, তাহলে ধানাড়া অঞ্চলে মানে ভালো ফলাফল হওয়ার আশা খুব কম। যোগ্য লোককে যাতে দলে কাজ করতে দেওয়া হয়, সেরকম হলে ভালো হয়।